আবারও নওদা থানার বড় সাফল্য, পরপর সাফল্যে গর্বিত নওদাবাসী। 5টি আগ্নেয়াস্ত্র, 2টি ম্যাগাজিন এবং 13 রাউন্ড গুলি সহ 3 জনকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ। ধৃতদের নাম আক্তার শেখ, বয়স 23 বছর, পিতা কাত্তার শেখ, বাড়ি টুঙ্গি এলাকায়। রবিউল শেখ ওরফে মকবুল, বয়স 29 বছর, পিতা আজাদ শেখ এবং সামিরুল শেখ, বয়স 29 বছর, পিতা হাফিজুল শেখ। এদের সবার বাড়ি নওদা থানার টুঙ্গি উত্তরপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে নওদা থানার কুলাইচণ্ডীপুর পাড়ঘাটার নিকট হানা দিয়ে সন্দেহভাজন 3 জনকে নদিয়ার দিক থেকে মোটর বাইকে করে আসতে দেখে তাদের তল্লাশি চালায়। তখনই তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 5টি আগ্নেয়াস্ত্র, 2টি ম্যাগাজিন এবং 13টি গুলি সহ 3 জনকে গ্রেফতার করেন নওদা থানার পুলিশ। 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ সকালের বহরমপুর আদালতে পাঠানো হয়। এই বিষয়ে বেলডাঙ্গা এসডিপিও ডক্টর উত্তম গড়াই সাংবাদিকদের কি বললেন বিস্তারিত শুনুন। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 97326094। वो ज्योति को ना तो कल की कर देते हैं तो तला वो देखिए तो शायद प्रिंट तो खबर है कि हां ये देता हो तो अब तो देते हैं देखो ওখানে কোন না লজ্জা না দিয়ে এই আমসুলো তুলে আমসুলো সরিয়ে দিই না ওইখানটা মিটিং আছে আজকে যে প্রেস মিটটা ডাকা হয়েছে, আপনারা জানেন কালকে আমাদের একটা গোপন সূত্রে খবর আসে আমাদের যে ওসি নওদা কাউসার আলী মণ্ডলের কাছে। সেই গোপন সূত্রের উপর বেস করে আমাদের যে পিসি টিম আছে, টিমের অফিসার এবং ওসি নিজে এবং তার পুরো টিম নিয়ে কলাইচণ্ডী ঘাট, যেটা আমাদের চাঁদপুর জিপি আর নওদা জিপির বর্ডারে পড়ে, সেখানে তারা পৌঁছানোর পরে একটি সন্দেহভাজন বাইক সেটাকে আটকানো হয়। আটকানোর পরে তাদের কাছ থেকে সেখানে বাইকে 3 জন আরোহী ছিল, তার মধ্যে আক্তার শেখ, সামিরুল শেখ আর হচ্ছে রবিউল শেখ, যার ডাক নাম হচ্ছে মকবুল। এরা বাইকে ছিল, এদেরকে আটকানো হয়। আটকানোর পরে সার্চ করার পরে এদের কাছ থেকে 2টো 7mm ফায়ার আর্মস, 3টে 1 শাটার ইম্প্রোভাইজড যেটা গান সেটা পাওয়া গেছে এবং টোটাল 13 রাউন্ড মতো অ্যামুনিশন পাওয়া গেছে। তাদেরকে আমরা রিটেন করি। রিটেন করার পর থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে তারা কনফেস করে যে বেসিক্যালি ফায়ার আর্মসগুলো তারা বিভিন্ন রকম অসামাজিক যে কাজকর্ম সেই কাজকর্ম ব্যবহার করে এবং আমরা এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয়। ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানা যায় যে এরা পুরনো ক্রিমিনাল, এদের প্রিভিয়াস ক্রিমিনাল রিপোর্ট আছে, বিভিন্ন কেস আছে। সেই কেসগুলো হচ্ছে তার মধ্যে আর্মস অ্যাক্টেও কেস হয়েছে। এছাড়া আপনারা জানেন একটা মার্ডার কেস, এটা হচ্ছে 2021 সালে হয়েছিল, সেই মার্ডার কেসেও এরা আসামি ছিল। এছাড়া আর টোটাল এদের নামে 5টা কেস আছে এবং একটি পুরনো কেস আছে। যে কেসটি হচ্ছে রিসেন্টলি আপনার হয়েছিল 80 কেস নাম্বার 83/25, যেখানে একজনকে এরা খুব ব্রুটালি মেরেছিল এবং সেই কেসের অ্যাবসকন্ডার ছিল। এরা বেসিক্যালি যেটা করে, এরা হচ্ছে ভাড়াটে ক্রিমিনাল। এরা বিভিন্ন সময় আমাদের যেহেতু নওদা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডার, এরা কখনো ক্রাইম করে এরা নদিয়ায় চলে যায়, বিভিন্ন জায়গায় শেল্টার নেয় এবং এরা যে অসামাজিক কাজের সাথে যুক্ত আছে সেটা আমরা হচ্ছে এদেরকে রিটেন করা হয়েছে। রিটেন করে এদেরকে আজকে পুলিশ কাস্টডি প্রেয়ার দিয়ে লার্নেড কোর্ট, যেটা আমাদের সিজিএম বহরমপুর, সেখানে পাঠানো হচ্ছে এবং 10 দিনের পিসি নেওয়া হবে এবং পুরোনো যে কেসটি ছিল সেই কেসেও এদেরকে সোন অ্যারেস্ট করে ট্যাগ করা হবে এবং এদের সাথে আরো যারা যারা যুক্ত আছে তাদের কিছু নাম আমরা পেয়েছি। এই মুহূর্তে সেগুলো রিভিল করছি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কেসে আমরা তাদেরকেও অ্যারেস্ট করবো এবং আরো যা আর্মস অ্যামুনিশন আছে সেগুলো সিজ করা হবে। এটা কি জেলার বাইরে থেকে নিয়ে আসছিল না জেলার মধ্যে? এটা এখনো তদন্ত চলছে, যেহেতু কালকে রাত্রেবেলায় এদেরকে ধরা হয়েছে। এদের কাছে পিসি নিয়ে আসা হবে, পিসি নিয়ে এসে দেখা হবে যে বেসিক্যালি আর্মসটা এরা কোথায় নিয়ে আসছিল। যেটুকু আমরা জানতে পেরেছি এই আর্মসগুলো ওদের পজিশনেই ছিল এবং এটা দিয়ে ওরা বিভিন্ন রকমের ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি আছে, এক্সটর্শন থেকে শুরু করে লোককে ভয় দেখানো, তোলা আদায় করা, মারপিট করা, বিভিন্ন জায়গায় ভাড়াটে ক্রিমিনাল হিসেবে কাজ করে, এই আর্মসের মাধ্যমে তারা করবে। মানে কালকে এদের কি হ্যান্ড ওভার করার উদ্দেশ্য ছিল নাকি? এটা এখনো পাওয়া যায়নি, ওটা আজকে পিসি নিয়ে আসি, তারপরে যেরকম হবে আপনাদের সাথে আমরা সেগুলো পরবর্তী ক্ষেত্রে শেয়ার করবো। প্রিভিয়াস রেকর্ড, ক্রাইম রেকর্ড কাদের রয়েছে? 3 জনের কি না? হ্যাঁ, 3 জনেরই রেকর্ড আছে। এটা বিভিন্ন রিসেন্টলি একটা কেস যেটা বললাম, যেটা আপনার এই বছরই 23 সালের কেস। একজন প্রমোটারকে তারা প্রচুর মারধর করে, মারধর করার পর তার গ্রিভিয়াস ইঞ্জুরি হয় এবং সেই কেসে তারা অ্যাবসকন্ডার ছিল। তো আজকে যে আর্মস অ্যাক্টে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে 25/27 অস্ত্র আইনের 25/27 দ্বারাই কেস করে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওই কেসও এদেরকে ফোন অ্যারেস্ট করবো এবং পিসি নিয়ে আসবো। এদের নামে তো এরা আগে তো থানাতে একাধিক মামলায় যুক্ত আছে। হ্যাঁ, থানাতে এর আগেও টোটাল এদের নামে 5টি কেস আছে। আজকের কেসটি বাদ দিয়ে এর আগে প্রিভিয়াস 5টি কেসে
এরা হচ্ছে আসামি ছিল। তার মধ্যে কিছু কেসে ট্রায়াল চলছে, আর একটি মার্ডার কেস ছিল, সেই কেস থেকে অ্যাকুইটাল পেয়ে যায়। থ্যাংক ইউ। আপনারা জানেন সকলেই যে আমরা শুধুমাত্র নওদা থানায় নয়, কালকে বেলডাঙ্গাতেও কিছু আর্মস রিকভারি হয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে বিভিন্ন থানাতে আমাদের এসপি স্যারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সবাই মিলে অ্যাজ এ টিম হিসাবে কাজ করছি। বিভিন্ন থানা থেকে বিভিন্ন যারা ক্রিমিনাল আছে তাদের কাছ থেকে আর্মস, অ্যামুনিশন, বম রিকভারি হচ্ছে এবং বেলডাঙ্গা সাব ডিভিশনের যে 4টি থানা আছে সেখানেও প্রচুর আর্মস, অ্যামুনিশন রিকভারি করা হচ্ছে। এরা এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে আসছিল কোথা থেকে? এটা এখনো তদন্তে পাওয়া যায়নি, কিন্তু যেটুকু জানা গেছে এদের কাছেই আর্মসগুলো ছিল এবং এরা কোথায় নিয়ে যাচ্ছিল এটা হচ্ছে আমরা ইন্টারোগেশন করে পিসিতে নিয়ে এসে ইন্টারোগেশন করে দেখবো এবং যেটা পাওয়া যাবে আপনাদের সাথে শেয়ার করবো। এই নদিয়া জেলা থেকে নওদায় প্রবেশ করার সময় হ্যাঁ, মোস্ট প্রবলি এটাই নদিয়া থেকে। এরা যেহেতু আমাদের নওদা থানা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদের বর্ডার, তো বেসিক্যালি এরা ক্রাইম করে নদিয়াতে চলে যায়, বিভিন্ন জায়গায় এরা ভাড়াটে ক্রিমিনাল হিসেবে কাজ করে। আচ্ছা, বেশ কিছুদিন থেকে আপনার বিভিন্ন থানাতে এরকম আর্মস রিকভারি হচ্ছে, সামনে আবার 26-এর ভোট, এই ভোটের জন্য কি না অন্য কিছু বিষয় আছে? এরা তো অ্যাকচুয়ালি যাদেরকে তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকে ক্রিমিনাল। এদের সাথে দলের বা পার্টির কোনো সম্পর্ক নেই। এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রাইমের সাথে যুক্ত ছিল। আমি আগেই বলেছি যে এক্সটর্শন, ল্যান্ড গ্র্যাবিং, লোককে ভয় দেখানো, বিভিন্ন রকম যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় তার সাথে এরা প্রত্যক্ষভাবে জড়িত। পুরনো কেসও এদের নামে আছে। তাই আমরা এদের উপর অনেকদিন ধরেই আমাদের এদের র্যাডারে ছিল। কালকেই আমাদের একদম স্পেসিফিক সোর্স ইনফরমেশন ছিল, সেই সোর্স বেস করে আমাদের ওসি নওদা ও নিজে গিয়ে রেডটা কন্ট্যাক্ট করে এবং তাদের তিনজনকে রিটেন করা হয়। এরা একটা পালসার বাইকে করে আসছিল, যে বাইকটাও আমরা সিজ করছি। আস্তে একটু আস্তে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা, বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 8001811483 অথবা 9153609557।